হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম করছি আমার আরও একটি নতুন ট্রাভেল ব্লগে। আজকে আমি রাজধানী ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রাম পর্যন্ত ট্রাভেল করব শ্যামলী এনা ট্রাভেলসের বহরে থাকা এই স্ক্যানিয়া স্লিপার বাসে করে। বাসটি আগে ইকোনমি ক্লাস এসি বাস হিসেবে শ্যামলীর বহরে সার্ভিস দিয়েছে। বর্তমানে বাসটি রিবডি করে কনভার্ট করা হয়েছে স্লিপার বাসে। বাসটিকে বর্তমানে বাংলাদেশের স্লিপার সেকশনে সবচেয়ে বিলাসবহুল এবং মানসম্পন্ন স্লিপার বাস হিসেবে গণ্য করা হচ্ছে। আপনি যদি আমার নিয়মিত ভিউয়ার হন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি খুব একটা স্লিপার বাসে ভ্রমণ করি না। কারণ বলতে গেলে বাংলাদেশে তো তেমন একটা স্লিপার বাসই নেই, আর যেগুলো আছে সেগুলোর কথা নাই বললাম। তারপরেও হাতে গোনা কিছু বাস আছে যেগুলো ভালোর কাতারেই থাকে। এর মধ্যে এই বাসটি হচ্ছে একটি। আর এই বাসে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আরও বেশ কিছু তথ্য তুলে ধরব এই ভিডিওতে। তাহলে চলুন একসাথে যাওয়া যাক রাজধানী ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রাম। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সাইফুল ইসলাম আরান। এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর গাবতলীতে। আর এই গাবতলীতে শ্যামলী এনা ট্রাভেলসের একাধিক কাউন্টার রয়েছে। যে কোনো কাউন্টার থেকে এই বাসের টিকিট করা যাবে। বাসটি দেখতে পাচ্ছেন অলরেডি রেডি হয়ে আছে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। চলুন আগে বাসে উঠে পড়ি এবং আপনাদেরকে ইন্টেরিয়রের কী অবস্থা সেটা একবার দেখিয়ে ফেলি। 2:1 ফরমেশনে বেডগুলোকে অ্যাপ্লাই করা হয়েছে। এক পাশে সিঙ্গেল এবং অন্য পাশে ডাবল বেড। আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই বাসে বেডগুলি করা হয়েছে একেবারে ফ্ল্যাট, যার ফলে আপনার জার্নি হবে একদম স্মুথ এবং আরামদায়ক। কিছু স্লিপার বাস দেখবেন বেডগুলি সেমি স্লিপারের মতোই, অর্থাৎ পেছনের দিকে একটু উঁচু করা। ওইসব বাসে জার্নি না করাই বেটার, কারণ আপনার গন্তব্যে পৌঁছানোর আগেই ব্যাক পেইন শুরু হয়ে যেতে পারে। এখানে শো হ্যাঙ্গার রয়েছে এবং আরও রয়েছে চার্জিং হাব। এর উপরে দেখতে পাচ্ছেন রিডিং ল্যাম্প। আমাদের চালককে দেখতে পাচ্ছেন তার আসনে বসে গেছে এবং আমরা জার্নি শুরু করার জন্য একেবারেই প্রস্তুত। এখানে কিন্তু একদম কুলবালিশ সহ দেওয়া আছে, আমাদের মতো ব্যাচেলরদের জন্য ভালোই হইল। আর হচ্ছে যথেষ্ট স্পেস আছে, একজনের জন্য এনাফ। এরই মধ্যে হচ্ছে গাবতলী থেকে আমাদের বাসটি ছেড়ে দিল 9:23 আশা করি ঢাকা চিটাগং বা কক্সবাজার রুটে হচ্ছে যেভাবে অশোক লেল্যান্ডের এসি বাস চলতেছে, তো এই তুলনায় এই স্ক্যানিয়ার এই সিসিসির উপরে হচ্ছে এই বাসটি ভালোই হবে আশা করি। আমি এখন একদম পেছনে বসছি একটু জাকিটা অনুভব করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত জাকিটা হচ্ছে বেশি মনে হচ্ছে না আমার কাছে। বেশ কিছুক্ষণ আমি আমার আসনে অবস্থান করি, যেটা ছিল এই বাসটির একেবারে পেছনে। আমি আসলে বুঝতে চেয়েছিলাম পেছনের দিকে কেমন জাকি অনুভব হয় এবং ইঞ্জিন নয়েজ কেমন পাওয়া যায়। বাসটির ইঞ্জিন যেহেতু পেছনে, অ্যাজ ইউ নো লাক্সারি বাসগুলোর ইঞ্জিন কিন্তু পেছনে হয়, সেই তুলনায় পেছনের দিকে ইঞ্জিন নয়েজ এবং জাকি তেমন একটা অনুভব হয়নি। কাশপুর পেরিয়ে আমি এখন ড্রাইভিং কম্পার্টমেন্টে এসে বসেছি এবং আজকের আমাদের একজন অভিজ্ঞ চালকের ড্রাইভিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে একটি ভার্চুয়াল জার্নি এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করছি। ভিডিও করে মজা পাইবেন বা ভালো লাগবে বা শ্রেণীর পরে যদি জাম না থাকে। রাত 12:15টার দিকেই পৌঁছালাম মেঘনা সেতু টোল প্লাজায়। আর এখান থেকে আজকের অসাধারণ ড্রাইভিংটি উপভোগ করতে পারবেন, যা সচরাচর স্লিপার বাসে দেখা যায় না। ড্রাইভিং কম্পার্টমেন্টে আসার পর থেকে একটা জিনিস লক্ষ্য করলাম, ক্যাস করে ছোট করে একটি সাউন্ড আসতেছে। এই সাউন্ডটা কিন্তু আবার প্যাসেঞ্জার কম্পার্টমেন্টে পাওয়া যায় না। যেহেতু প্যাসেঞ্জার কম্পার্টমেন্টে পাওয়া যায় না, তাই কোনো প্যাসেঞ্জারের সমস্যা হওয়ার কথাও না। তারপরেও বাসটি যেহেতু নতুনভাবেই রিবডি করা হয়েছে, শ্যামলী এনা ট্রাভেলস যদি এই সাউন্ডটাকে ডিটেক্ট করতে পারে এবং এটা সলভ করে, তাহলে আমার মনে হয় চালক আরও স্মুথ ফিল করবে বাসটি চালাতে।
কি স্লিপার হওয়ার আগে ছিল বিজনেস ক্লাস বা ইকোনমি ক্লাস? স্ক্যানিয়া সবই ইকোনমি ছিল। আচ্ছা, কোন রুটে চলতো এটা তো? এটা সর্বপ্রথম বের হয়ে কলকাতায় চলছে। আচ্ছা, তারপরে আপনার ঢাকা থেকে একদিনের মধ্যে বাসা নিয়েছিস, তিনজন বউ নিয়েছিস, বউ কোন যায় না যায় বউ তো একটাই, তোমার বাচ্চা আছে না, বাচ্চা করে দিয়েছে, বাচ্চা তোরা বউ বাচ্চা না নিয়ে গেছে। তুই এত বুদ্ধি, তো গ্যারেজের মধ্যে তুই সামান্য ডাক্তার উঠে দিলাম, এখন 10 লাখ পাইনি। তুই যদি কইতে খেয়াল ছিল না। আবার পেছনে চলে আসলাম, কারণ হচ্ছে যে লম্বা জ্যাম, অনেকক্ষণ ওয়েট করার পরে হচ্ছে গাড়ি সামনে একদম আগাচ্ছে না, এখন বেড়ে চলে আসছে। বেশ কিছুক্ষণ জ্যামে বসে থাকার পর আমি বেডে চলে গেছিলাম। এর কিছুক্ষণ পরেই হচ্ছে কুমিল্লায় হোটেল ব্রেক দেওয়া হলো জমজম রেস্টুরেন্টে। এখানে শ্যামলী সহ আরও কয়েকটি অপারেটরের বাস কিন্তু এখানে থামে, কিন্তু এই রেস্টুরেন্টে আমার আগের অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না, তাই আজকে আর এখানে কিছু খাওয়া দাওয়ার ইচ্ছা নেই।
এখানে প্রায় 25 মিনিট ব্রেক শেষে আমি আবারও বাসে উঠে পড়ি। যেহেতু স্লিপার বাসে ট্রাভেল করছি তাই একটু রেস্ট তো করতেই হয়। কিছুক্ষণ রেস্ট করে আবারও সামনে গিয়ে আপনাদেরকে ড্রাইভিং দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ঢাকা থেকে এই পর্যন্ত আসতে কিন্তু ম্যাক্সিমাম স্পিড পাইছি 107 কিলোমিটার। স্লিপার বাস থেকে আসলে এই স্পিডটা আসলে এক্সপেক্ট করা যায় না, কিন্তু আমাদের চালক হচ্ছে যথেষ্ট অভিজ্ঞ দেখলাম। তো আচ্ছা, থেকে বক্স চান্দুরা থেকে বক্স। ও স্ক্যানিয়া একটা বেরোলো, আর একটা বডি হচ্ছে ওটা হয়তো ঈদের আগে বেরোয়।
এখনো পর্যন্ত কোনো বাস আমাদেরকে ওভারটেক করে চলে যেতে পারে নাই। সামনে থাকা যে কোনো বাসকে আমাদের বাস খুব সহজেই ওভারটেক করেছে। যেহেতু লং রুটের বাস, ঢাকা থেকে কক্সবাজার প্রায় 400 কিলোমিটারের দূরত্বের এই জার্নিতে কিছুটা বাসের গতি থাকবে, সেটাই স্বাভাবিক। ঢাকা থেকে প্রায় 250 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা এই মুহূর্তে প্রবেশ করছি চট্টগ্রামে। সামনে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সিটি গেট। গাবতলী থেকে স্টার্ট করে ঢাকার মধ্যে যে টাইম লেগেছে এবং কুমিল্লা জ্যামে প্রায় 1 ঘন্টা সময় নষ্ট হয়েছে এবং হোটেল ব্রেকের যে আধা ঘন্টা টাইম লেগেছে, এই টাইমগুলো যদি বাদ দিই তাহলে মাত্র 4 ঘন্টায় আমরা চট্টগ্রাম পৌঁছেছি। এই মুহূর্তে আমরা চট্টগ্রামের একেকান বাস স্টপে প্রবেশ করেছি। বাসটি চট্টগ্রামের সকল যাত্রীকে বিভিন্ন জায়গায় ড্রপ করে চলে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে। যারা ঢাকা চট্টগ্রাম বা চট্টগ্রাম কক্সবাজার রোডে একটু ভালো মানের স্লিপার বাস খুঁজেন, তাদের জন্য এই বাসটি 100% রেকমেন্ডেবল। এই মুহূর্তে আমাদের বাসটি চট্টগ্রামের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারে প্রবেশ করছে। একটু পরেই আমার আজকের জার্নি শেষ হবে। ভিউয়ার্স, আজকের ব্লগটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে কোন রোডে বা কোন বাসে আমার ট্রাভেল ব্লগ দেখতে চান সেটিও কমেন্টে জানাবেন। পাশাপাশি একটা অনুরোধ থাকলো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।